নমস্কার, মালার লাইফ স্টোরিতে সবাইকে শুভ সকাল। আজ 1 জানুয়ারি, আর আজকের দিনেই আমার ছেলের জন্মদিন। ও 2003-এর 1 জানুয়ারির দিন হয়েছিল। তো প্রত্যেক বছরের মতন এই বছরও আমি ওকে একটু পায়েস করে দেবো। ছেলে মেয়েদের জন্মদিনে শুনেছি নাকি মেয়েদের জন্মদিনে পায়েস করে না, আমি ঠিক জানি না সেটা অবশ্য। অনেকেই করে, আবার অনেকেই করে না। আমি আমার ছেলের জন্মদিনে একটু পায়েস, 5 রকম ভাজা, ডাল তরকারি একটু করে দেব। তো সেটা শুরু করে দিয়েছি। প্রথমে পায়েসটা করছি। পায়েসটা করার জন্য দুধটা ভালো করে আগে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আমাদের মা, শাশুড়ি মায়েরা বলতেন যে পায়েস করার আগে যদি মিনিট 15-20 দুধটাকে ভালো করে জাল দিয়ে নাও, একটু তেজপাতা ফেলে, তাতে গন্ধটাও খুব সুন্দর হয়, পায়েসের স্বাদটাও খুব ভালো হয়। তো যথারীতি আমি দুধটা ফোটাচ্ছি। আমি পায়েস খুব একটা ভালো করতে পারি না, মানে আমার মনে হয় আমি ভালো পায়েস করতে পারি না, কিন্তু ছেলের জন্মদিনের পায়েস তো মায়েদেরকে খেতে নেই। তো আমি কোনো দিন খাইনি, কিন্তু যারা খায় প্রত্যেকেই বলে নাকি পায়েস খুব সুন্দর হয়েছে। আসলে আমি সব রকম রান্নায় খুব পটু হলেও পায়েসটা আমি ভালো খুব একটা করতে পারি না। কিন্তু বিশেষ করে মা, কাকিমা, বোনেরা এদেরকে জিজ্ঞাসা করি যে দেখো, মিথ্যে করে বলো না, কারণ যদি সত্যিটা বলো তাহলে হয়তো আমি শিখতে পারবো আগামী দিনে। তো ওরা প্রত্যেকেই বলে যে না, খুব সুন্দর হয়েছে এবং খুব ভালোও হয়েছে, খেতেও নাকি খুব স্বাদ হয়। তো আমি তেজপাতা দিয়ে দুধটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেবার পরে চালটা দিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি একটুখানি ঘি দিয়ে আগে ভেজে নিই। বেশ খানিকটা ঘি দিয়ে চালটাকে আগে বেশ ভালো করে ভেজে নিয়ে আমি দুধের মধ্যে দিই, তাতে আরও সুন্দর একটা স্বাদ হয়। বন্ধুরা, আপনারা কে কেমনভাবে করেন আমাকে জানাবেন, সেভাবেও একবার করে চেষ্টা করব যদি সেভাবে করা যায়। তো আমি প্রায় পায়েসটা হয়ে এসছে। নামানোর সময় আমি গুড়টা দিই। এখন যেহেতু গুড়ের সময়, এমনি সময় বাতাসা দিই, আর গুড়ের সময়টা বাতাসাটা আর দিই না, সেই সময় আমি একটু গুড়ই দিই। তো গুড় দিয়ে চিনি দিয়ে প্রায় পায়েসটা কমপ্লিট। পায়েসটা হয়ে গেছে। এবার ওপরে একটু কাজু, কিশমিশ, ছোটো এলাচ সব দিয়ে সুন্দর করে সাজিয়ে পায়েসটা রেডি করে ফেলেছি। এবার আমাকে একটু ভাজা করতে হবে। তো প্রথমে ভেবেছিলাম 3 রকম ভাজা, তো তারপরে মনে হলো যে না, 3 রকম ভাজা তো দিতে নেই, তাই 5 রকম ভাজা করে দিয়েছি। আলু ভাজা, কপি ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, বড়ি ভাজা, তার সঙ্গে সবজি দিয়ে ডাল করে দিয়েছি। সবজিতে তেমন কিছু দিইনি, আমার ছেলে কোনো রকম সবজি খেতে চায় না বলে একটু লাউ দিয়েছি, টমেটো দিয়েছি, আর তার সাথে করে দিয়েছি মাছের কালিয়া। যেহেতু মাংসটা দিতে নেই, সেই জন্যে মাছের কালিয়া। তরকারি সেভাবে কিছু করিনি, কারণ আমার মা ফুলকপি আলুর কষা করে পাঠিয়ে দিয়েছেন বলে ওটা আর কিছু করিনি। তো চলুন, আমার ছেলেকে খাবার বেড়ে দিয়েছি সব রকম দিয়ে। ওর এক দাদা বৌদি ওর জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেনও করে পাঠিয়ে দিয়েছে, সেটাও ওকে সুন্দর করে সাজিয়ে খাবারের এখানে দিয়ে দিয়েছি। ওর এক বান্ধবী ওর জন্য একটা কেক নিয়ে এসছে। আসলে ওর বান্ধবী বিকেলবেলার কেক কাটার সময় থাকতে পারবে না, তো সেই জন্য ও এখন একটা কেকও নিয়ে এসে ওকে দিয়ে দিয়েছে যে তুই এই কেকটা এখন কাট। তো 5 রকম ভাজা, চাটনি সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে, কেক টেক দিয়ে সাজিয়ে ছেলেটাকে একটু আশীর্বাদ করে দিচ্ছি। আশীর্বাদ করে ছেলেকে একটু পায়েস খাওয়াবো, ওর বাবাও একটু ছেলেকে পায়েস খাওয়াবে, তারপর ছেলে খাওয়া শুরু করবে। তো এই যে চলুন, আশীর্বাদটা করে দিলাম ছেলেকে। আমার ছেলে সুস্থ থাকুক, আমার কাছে এটাই শুধু প্রার্থনা, আর কিছু আমার চাই না। দেখতে দেখতে ও 22 বছরে পা দিল। দেখতে দেখতে ও 22 বছরে পা দিল। পায়েসটা খাইয়ে দিলাম ছেলেকে। ও চুপচাপ বসেই আছে, যাই হোক, কিছু আর বলছে না। ও খেয়ে নিল। ও আসল কথা এগুলো একটু লজ্জা পায়, বলে বড় হয়ে গেছি, তাহলেও মা বাবা তো একটুখানি করতেই পারে এগুলো। যেরকমভাবে আমি করে ফেলতে পারি সেভাবে করেই একটু আধটু চেষ্টা করি, যাতে এই জন্মদিনের দিনটা ওর মনে কোনো রকম কষ্ট না থাকে। দেখুন, ছোট আছে, এখন আমরা করছি। ওর বাবাও একটু আশীর্বাদ করে দিল, ওর বাবাকেও বললাম, আশীর্বাদ করলাম ওকে। আমরা একটু আবার
মিষ্টি খাওয়ার জন্য আলাদা করে একটু পয়সা দিলাম দুজনেই। বাবাও একটু পায়েস খাইয়ে দিল। তো এবারও খাওয়া দাওয়াটা করে নেবে। চলুন বন্ধুরা, ও কেকটাও কেটে নিয়েছে। আপনারা ওকে সবাই আশীর্বাদ করুন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখলাম। প্রত্যেকের এই বছরটা পুরো ভালো কাটুক। সাবধানে সবাই থাকবেন। টাটা।